বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, বাংলাদেশের প্রধান কর্মী যিনি আর কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আছেন, গোপালগঞ্জি বঙ্গকন্যা শেখ মুজিবুর রহমান সাহেবের সুযোগ্য মেয়ে ভাষণ দিতেছেন তার রক্ষী বাহিনীর লোকজনদের উদ্দেশ্যে। এইভাবে ভাষণ দিতেছেন যে বিএনপি জামাত এরা হচ্ছে জঙ্গি, এদেরকে তোমাদের খতম করতে হবে। আর এরা দেশ ও জাতির শত্রু, এরা সব কিছু নষ্ট করতেছে, এদেরকে শক্ত হাতে দমন করতে হবে। বিএনপি জামাত আসলো কোথা থেকে? এখানে তো ছাত্র আন্দোলন চলতেছে। ছাত্ররা তাদের অধিকার, তাদের জীবন জীবিকা, চাকরির অধিকার আদায়ের জন্য তারা আন্দোলন করতেছে। কিন্তু উনি বলতেছেন যে বিএনপি জামাত এই সমস্ত যত সব আকাম উকাম করতেছে, ভাঙচুর করতেছে। তো যাই হোক, যত দুষ নন্দ ঘোষ সেইভাবেই তিনি দোষারোপ করছেন বিএনপি জামাতকে। কিন্তু তিনি একটা বড় বলতেছেন না যে ছাত্র ছাত্রীদের তার রক্ষী বাহিনীর লোকেরা পাইকারি দরে হত্যা করেছে, এমনভাবে গুলি করে হত্যা করেছে দেখে মনে হবে যেন কোনো বানরকে গুলি করা হচ্ছে, সে কোনো মানুষই না। আর যে গুলি করছে সে এতটাই ডিজিটাল প্রফেশনাল যে তার কি বলে টার্গেট কোনোভাবে মিস হয় না, এমনভাবে তারা গুলি করছে। এই সমস্ত প্রফেশনাল চেহারা, আকার, আকৃতি দেখে মনে হচ্ছে যে এরা এসছে সেই কি বলে ওপার থেকে, মোদি আঙ্কেল পাঠাইছেন আর কি। তো এতগুলি মানুষ যে তার রক্ষী বাহিনীর লোকেরা হত্যা করলো, সে ব্যাপারে তাদের কোনো আফসোস নাই। এমনভাবে বলতেছেন যে তারা যা করেছে ভালো করেছে। সে যেভাবেই হোক তার অবৈধ ক্ষমতা ধরে রাখবে, তার এই রক্ষী বাহিনীর লোকদেরকে দিয়ে তারা কোনোভাবেই ক্ষমতা ছাড়বে না। তারা ক্ষমতা ছাড়ার লোক না। আর জানে যে ক্ষমতা ছাড়লে তাদের অবস্থা হবে সেই হিটলারের মতো। হিটলার যেরকম দিশেহারা হয়ে নিজেদেরকে শেষ করে দিছে, সেরকমই তারাও দিশেহারা হয়ে নিজেদেরকে শেষ করে দিবে। তাদের অবস্থা একেবারে হিটলারের মতোই হবে। তো বাংলাদেশের জনগণের দাবি আদায় করতে হলে এই সাংঘাতিক আওয়ামী লীগ আলাদেরকে সরাতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখতে হলে তা অবশ্যই করতে হবে। যেহেতু আওয়ামী লীগ এখন ভারতের ফাটাবাসে চিপায় আছে, ভারত যা চাইবে তা তারা দিবেই। আর ভারতও তাদের কিলারদেরকে বাংলাদেশে পাঠাই দিছে যাতে করে এই আওয়ামী লীগারদের রক্ষা করা যায়। আর এভাবেই তারা বাংলাদেশকে নিজেদের দখলে নিয়ে নিবে। অর্ধেকের বেশি তারা ইতিমধ্যে নিয়ে নিছে, বাকি অর্ধেক বাকি আছে। যেহেতু বাংলাদেশি লোকেরা এখনও প্রশাসনিক কর্মকাণ্ডে লিপ্ত আছে, সেজন্যই বলতে হবে বাকি অর্ধেক বাকি আছে। আর আওয়ামী লীগাররা তো সম্পূর্ণ ভারতীয়ই বলতে হবে। এরা হচ্ছে ভারতীয় রয়ের এজেন্ট। কোনোভাবেই এদেরকে আর ক্ষমতায় রাখা ঠিক হবে না। বাংলাদেশের যে সমস্ত বিডিআর কি বলে এখন বিজিবি, আর্মি, তারপরে পুলিশ, অন্যান্য প্রশাসনের লোকেরা এখন রক্ষী বাহিনী হিসাবে এদেরকে রক্ষা করতেছেন, তাদের ছেলেদের দিকেই কিন্তু এরা গুলি ছুটতেছে। হয়তোবা কারো কারো আত্মীয় স্বজন ক্ষতিগ্রস্ত হয়েছে, কারো কারো আত্মীয় স্বজন ক্ষতিগ্রস্ত হয়েছে, ছেলে মেয়ের নাও ক্ষতি হইতে পারে। সামনে তাদের ছেলে মেয়ের ক্ষতি এই আওয়ামী লীগ রক্ষী বাহিনী, আওয়ামী লীগওয়ালারা করবে, ভারতীয় কিলাররা করবে। তারা কোনো কি বলে আওয়ামী লীগওয়ালাদেরও রাখবে না। যেমন লেন্দুব দর্জিকে তারা বিতাড়িত করেছিল, তেমনি
আওয়ামী গলারদেরকেও বাংলাদেশ সম্পূর্ণ দখল করে নিয়ে বাংলাদেশ থেকে তারা আওয়ামী গলারদেরকেও বিতাড়িত করবে। আওয়ামী লীগ আমি বলবো না, কারণ আওয়ামী শব্দটা হচ্ছে একটা বিদেশি শব্দ, তাই আওয়ামী লীগ বলাটা ঠিক হবে না। তাই বন্ধুরা বলবো যে যারা দেশের ভিতরে আছেন তাদেরকে এই আওয়ামী লীগ বিরোধী ভারতীয় এজেন্ট বিরোধী সংগ্রাম চালিয়ে যেতে হবে। আওয়ামী লীগ মানে ভারতের এর এজেন্ট। এরা এতটাই শক্তিশালী এর এজেন্ট যে কিলারদেরকে ভারত থেকে পাঠাও বলতে হয় না। হ্যাঁ, তারা মানে স্বয়ংক্রিয়ভাবে চলে আসে, কারণ বাংলাদেশের ভিতরে এজেন্ট ঘাপটি মেরে বসে আছে। বুঝতে পারছেন? এই হলো অবস্থা বন্ধুরা। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।